ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন ফল, এই যে শিশু কচি শশা। পানির ট্যাঙ্কি থেকে সরাসরি পানি নিয়ে গাছে দেওয়ার জন্যে এই সামান্য ব্যবস্থা। আরও উন্নত ব্যবস্থা আছে, যদি আপনারা কেউ সে ব্যবস্থা গ্রহণ করতে চান তাহলে অনলাইন মার্কেট থেকে আপনাদেরকে কিনতে হবে। সেই ধরনের পাইপ এবং কল সহকারে আপনারা পেয়ে যাবেন। আরও সুন্দর মতো সেটিং করা যায়, কিন্তু আমি আপাতত এভাবে পরীক্ষামূলকভাবে আমার সামান্য গাছপালার দিকে ছাদ বাগানে পরীক্ষামূলকভাবে করার জন্য চেষ্টা করছি। গাছগুলো যাতে সুন্দর মতো পানি পেয়ে যায় এবং আমাদের আশানুরূপ ফল আমরা পাই, সে ব্যবস্থা করার জন্যই এতটুকু নিশ্চিত করা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পছন্দ হলে আপনারা নিজেরাও ট্যাঙ্কি থেকে এ ধরনের পানি সরাসরি গাছে দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। এখানে আরেকটা পরীক্ষামূলক ড্রাগন ফল গাছ লাগিয়ে দেখা হয়েছিল সামান্য একটা প্লাস্টিকের বালতির মধ্যে। এটাকে আমরা কিছুদিন পরে চেঞ্জ করার চেষ্টা করব, যাতে জিও ব্যাগের মাধ্যমে আমরা এটাকে এখানে স্থাপন করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গাছগুলো সুন্দরভাবে উপরের দিক গেছে, কিন্তু আমাদের এই সিঁড়ি কোঠার উপরে যে একটা ওয়াল থাকে এবং রুমের মতো থাকে, সেই ওয়ালের মধ্যে অস্থায়ীভাবে তারা বেয়ে একদম আঁকড়ে ধরে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সব ড্রাগন ফলের গাছগুলো। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন ফল, উপরে আছে আরও দুইটা এক জায়গায়। এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনার ড্রাগন ফলগুলো সুন্দরভাবেই ধরে আছে। ইনশাল্লাহ পাকবে এবং আপনাদের কাছে রিভিউ চলে আসবে। এখানে একটা ফুল দেখা যাচ্ছে সুন্দর, আলহামদুলিল্লাহ। এরা কষ্ট করে বেঁচে থেকেও আমাদেরকে ফল দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই ড্রাগন ফলের গাছ। এখানে একটা আছে জাতীয় ফলের গাছ। আশা করি আপনাদের অনেকের পছন্দের গাছ, পছন্দের ফল। এটা জাতীয় ফল কাঁঠাল। করলা গাছ একটু দুর্বল হয়ে গেছে বৃষ্টি বাদলের পরে। আর প্রখর রৌদ্র গরম আবহাওয়া সম্পর্কে আপনাদের ধারণা আছে নিশ্চয়ই। আপনারা এই মুহূর্তে যে গরমের যে হিট ওয়েভ চলতেছে, সেটা তো আপনারা অনুভব করতেছেন প্রতিক্ষণ, প্রতিদিন, প্রতি রাত্র। সেই গরমের মধ্যে ছাদ বাগানের জিও ব্যাগের মধ্যে যে গাছগুলো আমরা লাগিয়েছিলাম, সেই গাছগুলিতে যে ফল হয়েছে করলা গাছ তার একটা।
যে গাছগুলো জিও ব্যাগে রাখা হয়েছে, রোপণ করা হয়েছে, সেগুলোর শক্তি একটু অন্যরকম। তারা সহজেই ভিটামিন পেয়ে যায় গাছ থেকে। এই যে গাছগুলোর অবস্থা দেখলে বুঝতে পারবেন। জাংলার মধ্যে এই মুহূর্তে আছে চিচিঙ্গা নাকি কইরা, আমরা কইরা বলি। এই দেখতে পাচ্ছেন কইরা খুব সুন্দরই হয়েছে ইনশাল্লাহ। মূলত আজকে যে ব্লগটি বানানোর চেষ্টা করছি ছাদ বাগানের, এই ব্লগে আপনাদেরকে দেখানো হবে শশা। এই যে শশা গাছটা, এটাও জিও ব্যাগে আমরা লাগাইছিলাম। জিও ব্যাগ থেকে যে পুষ্টি সঠিকভাবে গাছে গ্রহণ করতে পারবে এটা শুনেছি এবং চাক্ষুষ প্রমাণ এখন আমরা পাইলাম। এই দেখেন শশা গাছটা এই জিও ব্যাগে লাগানো, সুন্দরভাবেই শশাটা ইনশাআল্লাহ হয়েছে। কয়েকটা শশা, এই একটা এখানে একটা পোকায় হয়তো কামড় দিয়েছিল ছোটো থাকতে। আরও একটা শশা আছে এই যে নিচে, ওই যে নিচে। ইচ্ছে করলে, চেষ্টা করলে আল্লাহ পাক মানুষকে রিজিক ভূপৃষ্ঠ থেকে অনেক উপরেও দিয়ে থাকেন। আমরা ধৈর্য সহকারে যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই পাওয়া যায় এই ধরনের ফসল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরও একটা করলা গাছ, যেখানে করলা এই যে ধরে আছে করলা। এই যে মহাশূন্যে বিজ্ঞানীরা যায় যদি গবেষণা করতে পারে, আর আমরা সামান্য ভূপৃষ্ঠ থেকে কয়েক ফিট উপরে ছাদ বাগানে কেন পারবো না? ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন এই ধরনের ছাদ খালি না রেখে কিছু না কিছু চাষাবাদ করে নিজেদের চাহিদা মেটাতে পারেন এবং অবসর সময় সঠিকভাবে কাটাতে পারেন। প্রকৃতির বিভিন্ন সাউন্ডের সাথে এক মধুময় প্রশান্তি, যা অন্য কোথায় পাবেন না। এটা শুধু সোনার বাংলায় সম্ভব। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আরেকটা এখানে আছে, আলহামদুলিল্লাহ পয়রা নিলাম। হারভেস্ট, ভেজিটেবল হারভেস্টিং। এই যে শিশু কচি শশা, ইনশাআল্লাহ কিছুদিন পরে তারা এরকম বড় হবে। আলহামদুলিল্লাহ।